আমার ভূমিকম্প শুনেছি ওরে বাবা বাবা গাবরায় কি সাদে হালকা একটু নাড়া দিলে বাড়ি গুড়ি শুদ্ধ লড়ে। এগুলো নিয়ে আপনি আমার কাছে আসছেন কেন? এগুলো তো আপনারা যাবেন বিল্ডিং প্রশাসনের কাছে, তারাই সমাধান দেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যে আসেন। বাবা বল। আমি বলবো না, আমি উপরে বল বাবা। আচ্ছা, আপনার রুগীর সমস্যা কি? যে সমস্যা যে কি এই কইতেরি না, মানসিক না শারীরিক, এই সমস্যা এতই অ্যাটাক করছে যে সব সময় আতঙ্কে থাকে। এই যে দেখেন না ডাক্তার সব কেমন কেমন করে। আতঙ্ক তো সবাই থাকে, তো এগুলোতে তো আর নতুন কিছু না। এই সব সময় কেমন কেমন করে। হ্যাঁ, এই দেখেন না, এই যে বইছে নিচে, উপরে বইবে না। গাবরায় কি সাদে হালকা একটু নাড়া দিলে বাড়ি গুড়ি শুদ্ধ লড়ে। এর চেয়ে বেশি একটু নাড়া দিলে কি অবস্থা হয় সেই জন্য অস্থির হয়ে আছি। এরপরে টেলিভিশনে যেভাবে ধারাবাহিকভাবে পর্বর মতো পর্বর সিরিয়াল দেখাইতেছে, যদি ভূমিকম্প হয় 20,000 মানুষ মারা যাবে, 20,000 ঘর ধ্বংস হইবে, নাহলে 1 লক্ষ মানুষ মারা যাবে, সেইতে আতঙ্কে আছে। এগুলো তো সতর্কবাণী, এগুলো তো ভালো, এগুলো তো খারাপ কিছু না। তাতে আপনার সমস্যা কি? এগুলো নিয়ে আপনি আমার কাছে আসছেন কেন? এগুলো তো আপনারা যাবেন বিল্ডিং প্রশাসনের কাছে, তারাই সমাধান দেবে। আমি তো ডাক্তার, আমি তো দিব চিকিৎসা। বিল্ডিং প্রশাসন কি কি মিডাইবে আমাগো? হ্যাগো চিনতেই বাসে না, হ্যাগো ডরেই বাসে না। আমাগো সমাধান কি করবে? আমাগো সমাধান করার মানুষ কেউ নাই। এই এত বড় বড় বিল্ডিং উঠতে আছে, এই বিল্ডিং এগুলো নিরাপত্তা কিনা চেক করবে কেডা? বাবা আমার ভূমিকম্প শুনেছি ওরে বাবা 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 যাই না, তুমি ছাড়ো বলো সাধু বলে বলে বলবে না বাবু।